শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সকলের আশীর্বাদে আমরাও ভালো আছি। এই যে দেখো বন্ধুরা, মেয়ে তো কোন সকালে উঠে পড়েছে, তাই মেয়েকে নিয়ে ব্রাশটা নিয়ে বাইরে একটু বেরিয়েছিলাম। মেয়ে কিছুতেই ঘরের ভিতরে থাকবে না, তাই বাড়ির সামনে একটু চলে আসলাম হাঁটতে। তাই ওর সোনামা এইদিকে আবার বাড়ি থেকে বেরিয়ে এসে মেয়ের সঙ্গে কথা বলছিল আর ওকে একটু কোলে নিয়ে আদর করছিল। ওরা তো বাচ্চা মানুষ, যতই ঠান্ডা হোক না কেন বাইরে বের হয়ে আসার জন্য একদম ছটপট করে। দেখো বন্ধুরা, এই যে এখন সে ঝুড়ি ভেজা মুড়ি নিয়ে বসে গেছি। তো আর একজন বসে গেছে আমার সঙ্গে। এতক্ষণ তো মেয়েকে নিয়ে বাইরে ছিলাম, এতক্ষণ ঘুমিয়েছিল। আর এখন মেয়ে ওর ঠাম্মির কাছে। আর এইদিকে এই যে উনি আমার সঙ্গে চা খাবেন। তো দেখতে থাকো ভিডিওটা। সেই সকাল থেকে কি অত্যাচার! কি বাবা কি আমি স্নান করে এখন এই যে আমার টুকু বুড়িকে স্নান করাবো। আর ওইদিকে ছেলে এখন ঘুমোচ্ছে, তো ও ঘুমোতে ঘুমোতে এদিকে আমি একে স্নান করিয়ে দিব। আর ওদের যে ছোট ছোট জামাগুলো একটু রোদ্রে দিয়ে দেই, তো গরম স্নান করেই পড়বে, তো তো তাহলে একটু গরম গরম লাগবে। জামাগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো, আমি স্নান করিয়ে আসি। তুমি সাবান দিবে না গায়ে? সাবান দিবে না সোনা? সাবান দিবে না? তুমি চান করবে তো? এই যে তুমি চান করবে তো মা? চান করবে না? চান করবো তো আমরা। এই যে আমার চুন, আমার চুন, আমার চুন। এই দুপুরবেলা কিন্তু রোদ্রুটা ভালোই পড়েছে। এইদিকে মা আবার সর্ষে, তারপরে মাসকলাইয়ের ডাল এখানে শুকোতে দিয়েছিল। এর কিন্তু স্নানের সময় ঘুম পেয়েছে। বেশিরভাগটাই এদের এরকম হয়, এইদিকে স্নানও শেষ আবার ঘুমিয়ে পড়াও শেষ, তাই দুজনেই কিন্তু এখন ঘুমোচ্ছে। ভালো করে একটু ক্রিম তেলও দিতে কিন্তু পারলাম না। এই যে বন্ধুরা, আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা এদিকে হতে থাক। আর হচ্ছে এখানে এই যে আলু কেটে নিয়েছি, এগুলো হচ্ছে এই যে এই লাটা মাছ দিয়ে ঝোল হবে পাতলা করে। আর মা বলছিল নাকি ছিম দিতে আলুর ঝোলটাতে, দেখি কিরকম করে কি করতে পারি। তো এটাই হচ্ছে আজকের রান্না। তো আর আগে রান্না হয়ে গিয়েছিল বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপির ঘন্টটা আমি শেয়ার করতে পারিনি। ঠিক আছে, অফ করব। ভাত হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি ভাতটাকে। আর এখন হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই যে কড়াই দিয়ে তেল দেবো, মাছটা আমি ভেজে নেব। আর মাছটাতে কিন্তু আমার লবণ হলুদ দেওয়া শেষ হয়ে গেছে। এটাকে শুধু আমি এখন ভালো করে ভেজে নেব। আর সকালবেলা রান্না হয়েছিল বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্টটা খেতে কিন্তু খুব ভালোই লাগে আমার, গরম গরম। এই মাছগুলো কিন্তু আমাদের এখানে বাজারে পাওয়া যায়। এই মেশানো থাকে মাছটা, হচ্ছে শিং মাছ, মাগুর মাছ আর হচ্ছে তোমার ল্যাটা মাছ একসঙ্গে মিশিয়ে এনেছিল। বন্ধুরা, আমার কিন্তু মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নেব। আর হচ্ছে ওই যে সিম আলু ওটা একসঙ্গে আমি বসিয়ে দেবো।
এই ল্যাটা মাছের ভাজা, গরম ভাজাটা দিয়ে আলু সিদ্ধ ভাতটাও কিন্তু ভালোই লাগে। এখানে আমি একটু জিরে ফোড়ন, মানে 5 রকমের ফোড়ন দিয়ে এটাকে বসিয়ে দিব। কাঁচা লঙ্কা নিয়ে আজকে কাঁচা লঙ্কা দিলাম না, আর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি ওই কি বলে সিমটা আর আলুটা দিয়ে দিব। আমি কোনোদিন সিম আর আলু একসঙ্গে ঝোল রান্না করিনি যদিও, তো মা বলছে আজকে করতে, করে দেখতে কেমন লাগে মাছ দিয়ে। তো দেখি আজকে আমাদের না ডালটা খেতে ভালোই লাগে না, প্রত্যেকদিন ডাল, ডালের প্রতি একটা অরুচি এসে গেছে, তার জন্য ডালটা আর আজকে রান্না হয়নি। তো এটা দিয়েই খেতে হবে। এখন আমি এটাকে একটু ভাজাভাজি করে নেবো ভালো করে। ভালো করে যদি ভেজে না নেই তাহলে কেমন একটা গন্ধ হবে। এটাকে আগে ভালো করে ভেজে নিই, আর এটার মধ্যে একটু মশলা দিয়ে দেবো হালকা করে। তোমরা দেখতে থাকো আমার সিম রান্না। আমি এটার মধ্যে এই যে লবণ হলুদ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিব রঙের জন্য। দেখো বন্ধুরা, আমার সিম ভাজাটা তো হয়ে গেছে। এই যে সিম ভাজা এটা হয়ে গেল, সিম আর আলু একসঙ্গে। এটাতে আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে একটু বাটিতে দিয়ে একটুখানি জল দিয়ে দিব। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা একটু কমেন্টে বলো তো, তারা এই সিম দিয়ে আলু পাতলা ঝোলটাকে পছন্দ করে। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই জলটা ফুটে গেছে, ঝোলটা। তো এখন আমি এই যে এখানে ধনে পাতা কেটে নিয়েছিলাম, যে ধনে পাতাগুলো, ওগুলো আমি এটার মধ্যে ছড়িয়ে দিব। ধনে পাতা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এখন আমি মাছ জন্য একটুখানি নামিয়ে রাখবো। তারপরে আমি ওটার মধ্যে মাছ দিয়ে দেবো। একটুখানি মায়ের জন্য নামিয়ে রাখলাম, মাছটা ছড়িয়ে দেবো এখানে। এখন আমি নামিয়ে নিব তরকারিতে। দেখো বন্ধুরা, রান্না শেষ না হতেই কিন্তু এদিকে ছেলে উঠে পড়েছিল, তাই ওকে ঠাম্মির কাছে দিয়ে দিয়েছিলাম। ঠাম্মি ওদেরকে নিয়ে খেলছিল, দুজনেই উঠে গেছে। তো এখন এই যে পাপাটা খাচ্ছে, আর আমি এদেরকে খাইয়ে তারপরে তোমাদের দাদা ভাই, তারপরে আমার যে বাবা খাবে। বাবা মানে আমার কাকা শ্বশুর। আর হচ্ছে মেয়ে বনির তো পিকনিক ছিল, তো পিকনিকে খেয়ে আসলো। আর এই যে এদিকে পাপাটা দুষ্টামি করছে আর খাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। মেয়ে উঠে গেছে ওইদিকে, দিদি ভাই খুলে গেছে। এইদিকে আমাদের পাপা সোনাটাকে খাইয়ে আমরা কিন্তু এবার খেতে বসে গেছি।
আমাদের দাদা ভাই আর আমি। মেয়ের আবার রাহুলদের বাড়িতে পিকনিক ছিল, ওর রাহুল কাকার বাড়িতে, তাই মেয়ে ওখানে গেছে পিকনিক খেতে। ওখানে সবাই বাচ্চারা মিলে কিন্তু খুব মজা করছে আজকে ওদের বাড়িতে। রাহুল ভাই আবার বলেছিল, বৌদি কিছু মনে করবেন না যে আমি পিকনিকে বলতে পারলাম না বড় মানুষদের, আজকে আমি বাচ্চাদেরকে নিয়েই পিকনিক করব। তাই আমি বলেছিলাম ঠিক আছে তোরা কর পিকনিক। তো মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম রাহুলদের বাড়িতে পিকনিক খেতে। ওকে আবার এইদিকে বলেছিলাম আগে খেয়ে নিতে, তাই মা আগে খেয়ে নিয়েছিল। তা এখন মা বাচ্চা দুটোর সঙ্গে একটু খেলছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা ফেটানো শেষ হয়ে গেল। অনেকক্ষণ ধরে ফেটাচ্ছি, তো যত ফেটানো আমার ভালো হবে তত এটা জল দিলে উপরে উঠবে। তো দেখি আমার কতটা ফেটানো হলো। তো এটাতে এখন আমি জল দিয়ে দেব। এটা কিন্তু এটার থেকে কিন্তু জলটা একদম আলাদা হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা 3-4 বার এইভাবে ধুয়ে নিব। এই যে কি সুন্দর একদম পরিষ্কার, একদম পরিষ্কার জল। এই যে এটাকে এইভাবে 3-4 বার ধুতে হয়। ধুয়ে তারপরে আর এখন এটা আস্তে আস্তে তুলে নেওয়া শেষ হয়ে গেছে। কি সুন্দর দেখাচ্ছে তাই না? কি সুন্দর তুলোর মতো, একদম নরম, একদম নরম। কি সুন্দর দেখাচ্ছে জিনিসটাকে। তারপরে এবার আবার আমি ধুবো, এভাবে আমি 4 বার ধুবো। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি ফেটিয়ে নিয়ে ওটাকে জল থেকে তোলার পরে এই যে এখন একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। কারণ কেন বলেন তো, ওই যে যদি কোনো জল থাকে ওটার মধ্যে তাহলে জলটা যেন ঝরিয়ে আসে, কিন্তু এটাতে কোনো জল বের হয়নি, যেহেতু এটা আমার বাড়ির গাইয়ের দুধের। তো দেখি এখন এটা আমি বসিয়ে দিব। এটা এইভাবে আস্তে আস্তে করে বসিয়ে দিতে লাগবে। আর হয়তো ভিতরে বোধহয় একটুখানি জল ছিল, যার জন্য কিন্তু এরকম একটা শব্দ, পটপট শব্দ করবে। এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দিলাম ভিডিওটার মধ্যে। আর হচ্ছে এই যে এগুলো যে লেগে আছে, এগুলো কিন্তু সবই এই শরীরেরই অংশ। এটাতে আমি এখন ঠিকঠাক তাপ দিয়ে দিব। ব্যাস, এটাতে এখন আমি জাল দিতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ঘিটা পরিপূর্ণ হয়। এই শরীরেরই অংশ। এটাতে আমি এখন ঠিকঠাক তাপ দিয়ে দিব। দেখো বন্ধুরা, এখন কিন্তু এই যে আমার যে দুধের যে মাখনটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এখন জাল দিচ্ছি তো ফুটতেই আছে। এটা যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে, এই যে সাইডগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত পুরোটাই লাল হবে ততক্ষণ আমি এভাবে জাল করতেই থাকবো। দেখতে থাকো তোমরা। তাহলে তোমরা দেখো বন্ধুরা, এই যে আমি যে এইটা মাখনটাতে জাল দিয়েছিলাম এতক্ষণে, এটা কিন্তু এতক্ষণে হয়ে গেল। এই যে বন্ধুরা দেখো একদম ঝকঝকে। এই যে আমার ঘি তোলাটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি করব কি, এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটা জারের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর আমার ভিডিওটাকে বেশি দূরে টানছি না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি।